ঘি মাখানো রশি, নতুন রশি পাকায় রাখা হয়েছে ওনার জন্য, ওনার যেন কোনো রকম কষ্ট না হয়। আসলে ওনার গলায় পরাই দেবো। এটা নাহিদ ইসলাম সাহেব বললো আমাদের খালাম্মা মসি শেখ হাসিনা ডাইনি, উনি ডিসেম্বর দেশে আসতেছে, ওনাকে স্বাগতম জানাচ্ছি। ওনার জন্য সেই 11 শিখের যে ঘর সেটাকে কি মেরামত করা হয়েছে। ও আমাদের বেগম খালেদা জিয়ার মতো থাকবে না, তার চেয়ে তো উন্নত জেল তাকে দেওয়া হবে। এবং ঘি মাখানো রশি, নতুন রশি পাকায় রাখা হয়েছে ওনার জন্য, ওনার যেন কোনো রকম কষ্ট না হয়। আসলে ওনার গলায় পরাই দেবো এটা। ওনাকে জলদি ভারত সরকারকে বলবো, সুরেন্দ্র অধিকারী, আপনার কি বলেন নাম জানেন এটা, সুরেন্দ্র অধিকারী গাধা কোন জায়গার, ওই গাদার মসি লাগে, ওই গাদার মসিরে আর মাকে, মা উপরই ছেলে জমি আছে, জমি দিয়ে দেবো, মাকে পাঠাই দিয়ে যেন দেয়, আর মসিকে যেন পাঠাই দেয়, খালামণিকে। আর কথা হলো এইটা। আর আমাদের জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনিও নতুন মানুষই, আপনি তো সেই 71-এর লোক না, তো নতুন বাংলাদেশের জন্য আপনাকে নতুন চিন্তা ভাবনা করতে হবে। নতুন লোকের সাথে, ইয়াং জেনারেশনের সাথে আপনার কথা বলতে হবে। তারা কি চায়। যদিও বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বয়স্ক লোক, কিন্তু উনার মন মানুষই আপনাদের মতনই। ওনার সাথে বৈশা আপনি দেশের একটা ভালো কিছু করার চেষ্টা করেন। আপনার আশেপাশে যারা আছে, আপনার আম্মা জান বলে গেছে, বাবা এদের কথা শুনিস না, এদের সবাই না, এদের মধ্যে বেশিরভাগ আছে খারাপ। এরা যখন টাকা পয়সা কামায় পালায় চলে যাবে, আপনি পড়বেন বিপদে। আমরা আপনাকে চাই, খুব ভালোবাসি। আপনি একে তো রাত যাপন করবেন না, যেটা অলি আহমেদ সাহেব বলছে, ঢাকার বাইরে রাত যাপন করবেন না, সতর্ক থাকবেন, দেশটাকে ভালো করেন। দেশের প্রতি আপনার মহব্বত আছে, আপনার মায়ের ছিল, বাবার ছিল, আপনারও আছে। এই দেশটাকে ভালো করার চেষ্টা করেন, আপনি আপনার বুদ্ধি খাটান। আর এই দেশের মধ্যে যে সমস্যা আছে, একটা যে সমস্যা, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন, এটা একটা বিরাট সমস্যা। এই সমস্যাকে সমাধান করলে দেশের মধ্যে দেশের লোক শান্ত থাকবে, দেশ ভালো হবে। তারপরে শত্রুর সাথে আপনি মোকাবেলা করবেন, কারণ বর্ডারের ওই পাশে শত্রু দাঁড়ায় আছে আপনাকেও হত্যা করার জন্য, আমাদেরকেও কিছু করেন, গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করেন। এটা আমরা কোনোভাবে এখান থেকে সরে যাব না। আমরা শহীদ পরিবার গণভোট জুলাই সনদ নিয়ে কথা বলবই, বলতে বলতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে শুনতে শুনতে। আমরা থামবো না। অতএব আপনি এইটা আগে করেন। এটা এটা কোনোভাবেই এটা না করলে দেশ শান্ত হবে না, নতুন বাংলাদেশ হবে না, সুন্দর বাংলাদেশ হবে না। আল্লাহ হাফেজ।